হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো এরকম 3D নাম আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। এই ধরনের নতুন নতুন এডিটিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। আপনি চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এবার আপনি প্লে স্টোর থেকে এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন। তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এবার উপরের দিকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে উইথ বলে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে 1280 এটাকে কাট করে দেবেন এবং এর জায়গায় 2500 দিয়ে ডানে ক্লিক করে দেবেন। এবার দেখবেন ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা একটু বড় হয়ে যাবে। এবার আপনি নিচের দিকে এই সাইটে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি বলে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার গ্যালারিটা শো হবে। এখান থেকে আপনি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেবেন। এবার এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে নিচের দিকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এবার নিচের দিকে এ বলে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে এডিট অপশনটির উপর ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি এটাকে কাট করে দিয়ে আপনার নামটা লিখে দেবেন। তারপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি স্টাইলিশ ফন্ট দিয়ে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার এটাকে একটু জুম করে নেবেন। এবার উপরের দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে কালার বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। এবার এখানে গ্রেডিয়েন্ট এর উপর ক্লিক করে দেবেন। এবার নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এবার এখানে এই প্রথম কালার যেটা রয়েছে এটার উপর ক্লিক করে এই সাইটের দিকে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এখানে আপনি সবুজ কালারটি দিয়ে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে মাঝখানে আরেকটা অপশন চলে আসবে, এটার উপর ক্লিক করে সাইটের দিকে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি সাদা কালারটা দিয়ে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার এই সাইটে যে কালারটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর আবারও সাইটের দিকে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এখানে আপনি গেরুয়া কালারটি দিয়ে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার এখানে 3টি কালারই তৈরি করা হয়ে গেছে। তো এবার আপনি এই নিচের দিকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে 3D টেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এটাকে ইনেবলেট করে দেবেন। এবার দেখবেন নামটি 3D তে বদলে গেছে। এরপর এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে ইমবস অপশনটির উপর ক্লিক করে দেবেন। এটাকেও ইনেবলেট করে দেবেন এবং এটাকেও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার নিচের দিকে 3D শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এটাকেও ইনেবলেট করে দেবেন। এবার দেখবেন নামটির নিচে একটা শ্যাডো চলে এসেছে। এবার এটাকেও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তো আমাদের নামটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে সেভ এজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে কাস্টম অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি আলট্রা অথবা ভেরি হাই দিয়ে দেবেন। তারপর উপরের দিকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন।